একটা মেয়ে যখন নিজের জন্য ৫০০ টাকার একটা ড্রেস কিনতে ভয় পায়, কিন্তু সবার জন্য হাজার, হাজার টাকা খরচ করে, তখন সে আস্তে, আস্তে নিজের কাছ থেকে হারিয়ে যেতে শুরু করে। আর সত্যিটা হলো একজন স্ত্রী নিজেকে অবহেলা করতে, করতে একসময় অগোছালো, ক্লান্ত আর আত্মবিশ্বাসহীন হয়ে যায়। তাহলে সংসারে ভালোবাসাটাও ধীরে, ধীরে বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমি বলব কেন মেয়েদের উচিত স্বামীর টাকা শুধু বাঁচিয়ে না রেখে নিজের যত্নে খরচ করা। কেন নিজেকে পরিপাটি রাখা, কেন বিলাসিতা না বরং নিজের সম্মান সম্পর্ক বাঁচিয়ে রাখার একটা অংশ, সেটাই বলবো আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আজ সকালটা শুরু করেছি খুব সাধারণভাবে, ডিম ভাজি দিয়ে রুটি আর গরম চাকে একটু পেন্টিং করতে বসেছিলাম মনের মতো রং নিয়ে কাজ করতে করতে। আসলে একটা কথায় মাথায় আসলো তখন, আমরা মেয়েরা সংসারের জন্য কত কিছু করি, কিন্তু নিজের জন্য কিছু করতে গেলে কেন এত অপরাধ বোধ হয়। তারপরে রান্না করতে কিচেনে গেলাম আর ভাবলাম এই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেক মেয়ে মনে করে স্বামীর টাকা খরচ করে নিজেকে গুছিয়ে রাখা মানে অপচয়, কিন্তু আমি একটু অন্যভাবেই বলি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো অনেক মেয়ের মনে আছে কিন্তু কেউ মুখে বলে না। এখন বলবো মেয়েরা কেন নিজেকে অবহেলা করতে শুরু করে। বিয়ের পর একটা মেয়ের পুরো জীবন বদলে যায়, আমি বলতে গেলে আমার মনে হয় আর কি। তো আগে যে মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতো, নিজের জন্য ম্যাচিং ড্রেস খুঁজতো, একটা ছোটো লিপস্টিক পেলে খুশি হতো, সেই মেয়েটাই একসময় সংসারে চাপে নিজেকে ভুলে যায়। সেভাবে এই টাকাটা বাঁচায়, আমার দরকার নেই, বাঁচার জন্য রাখি, স্বামীর কষ্টের টাকা। আর এই ভাবতে ভাবতে মেয়েটা নিজের উপর খরচ করা বন্ধ করে দেয়। কিন্তু একটা সময় পরে আয়নায় নিজেকে দেখলে নিজের কাছেই অচেনা লাগে। আরেকটা যেটা সেটা হলো নিজেকে গুছিয়ে রাখা মানে শুধু সাজ না। অনেকে ভাবে আমি হয়তো শুধু মেকআপ বা দামি জিনিসের কথা বলছি। না, নিজেকে সুন্দর রাখা মানে পরিষ্কার থাকা, চুল ঠিক রাখা, ভালো একটা জামা পরা, নিজেকে আত্মবিশ্বাসী ফিল করানো। কারণ একজন মানুষ যখন নিজেকে ভালোবাসে তখন তার চোখে মুখে একটা আলাদা শান্তি থাকে। আর একটা কথা সত্যি, পুরুষরা চোখে যা দেখে সেটা অনেক প্রভাব ফেলে সংসারে। ভালোবাসা শুধু দায়িত্বে টিকান, আকর্ষণও খুব গুরুত্বপূর্ণ। অন্যটি হলো অতিরিক্ত কিপটামি কখন ক্ষতি করে। আমি এমন অনেক মেয়েকে দেখেছি নিজের জন্য একটা ভালো ড্রেস কিনবে না, পার্লারে যাবে না, স্কিন কেয়ার করবে না, কিন্তু সংসারের জন্য সব করবে। তারপর ধীরে ধীরে সে মেন্টালি ভেঙে পড়ে, কারণ সে নিজের নারী সত্ত্বটাকে হারিয়ে ফেলে। আর বাইরে যখন স্বামী অন্য মেয়ের পরিপাটি, কনফিডেন্ট আর চেয়ারফুল দেখতে পায়, তখন কম্প্যারিজন শুরু হয়। আমি বলছি না সব পুরুষ খারাপ বা সব সম্পর্কই পরকীয়া হয়, কিন্তু নিজের রিলেশনকে সুন্দর রাখার জন্য নিজের প্রতিও যত্নশীল হওয়া জরুরি। এখন যেটা বলবো সেটা হয়তো সবার কাছে মনে হতে পারে নিজেকে অপরাধী, কিন্তু না, নিজের জন্য খরচ করা অপরাধ না। একজন স্ত্রী যদি সংসারের জন্য সারাদিন পরিশ্রম করে, তাহলে নিজের জন্য কিছু কিনলে সেটা বিলাসিতা না। একটা সুন্দর ড্রেস, একটা কমফোর্টেবল স্যান্ডেল, একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বা ফেভারিট লিপস্টিক, এগুলো শুধু জিনিস না, এগুলো একজন মেয়ের মন ভালো রাখে। আর একজন মেন্টালি হ্যাপি নারী পুরো সংসারটাই সুন্দরভাবে সামলাতে পারে তখন। মেয়েদের সবচেয়ে বড় ভুল কোনটা জানেন? মেয়েদের সবচেয়ে বড় ভুল, অনেক মেয়ে ভাবে আমি তো স্যাক্রিফাইস করছি, একদিন সবাই বুঝবে। কিন্তু বাস্তবতা হলো, মানুষ স্যাক্রিফাইস দেখার আগে অ্যাপিয়ারেন্স নোটিস বলে একটা কথা আছে, ওটাই করে। তুমি ভেতরে অনেক কষ্টে আছো সেটা সবাই বুঝবে না, কিন্তু তুমি নিজেকে কিভাবে ক্যারি করো সেটা সবাই দেখে। তাই নিজের যত্ন নেওয়াটা সেলফিশ না, এটা একটা সেলফ রেসপেক্ট আমার মতে। এটা অবশ্যই সবারই করা উচিত, যতটুকু সামর্থ্যের মধ্যে পারা যায় নিজেকে সবসময় পরিপাটি রাখা উচিত। আমি যদিও আগে তেমন একটা করতাম না, কিন্তু এখন যে পারিপার্শ্বিক অবস্থা চারিদিকে, তো এটার ভিত্তিতে মনে হয়েছে কি স্যার আমি একটু করি, আমার মতো করে থাকি, নিজের পছন্দগুলোকে একটু গুরুত্ব দিই। তো এখন চেষ্টা করছি, আসলে আগে এটা নিয়ে আমার টোটালি কোনো চিন্তা ভাবনাই ছিল না। সত্যি বলতে একটা সময় পরে মেয়েরা এতটাই ক্লান্ত হয়ে যায় যে নিজের ছবি তুলতেও ইচ্ছে করে না। নিজেকে আয়নায় দেখলে মনে হয় আমি আগের মতো নেই। আর এই ফিলিংটা খুব পেইনফুল, কারণ সংসার করতে করতে অনেক মেয়ে নিজের পরিচয় হারিয়ে ফেলে। তাই আমি মনে করি সংসারের জন্য বাঁচো, কিন্তু নিজের জন্য একটু বাঁচো, একটু চিন্তা করো। আজ পেন্টিং করতে করতে আমি ভাবছিলাম আমরা মেয়েরা কত সুন্দর সুন্দর রং দিয়ে ক্যানভাস সাজাই, কিন্তু নিজের জীবনটাকেই রঙহীন করে ফেলি। সকালে চা খেয়ে পেন্টিং করছিলাম, তারপর রান্না করতে কিচেনে গেলাম, কিন্তু মনে হচ্ছিল একজন নারী শুধু রান্নাঘরের দায়িত্ব না, সে নিজেও একটা সুন্দর মানুষ, যারও সুন্দরভাবে আসলে বাঁচতে ইচ্ছে করে।
কথা বলতে বলতেই কিন্তু রান্নাটাও করে নিচ্ছি। আজকে তেমন একটা কিছু রান্না করব না। আজকে রান্না করব ভেন্ডি ভাজি আর কিছু মাছ এনেছিল। ওগুলোর নাম আমি জানি না। তো আমি এখানে মাছটা কাটার আগে আমি ভেন্ডি ভাজিগুলো এখানে তুলে দিব। সাথে ওই যে দেখতে পাচ্ছেন আমি ভাতগুলোও তুলে দিয়েছি। এগুলো আস্তে আস্তে হতে হতে তো আমি এখানে একটু করে পানি মিক্স করব ভেন্ডিতে, কারণ এগুলো সিদ্ধ হতে একটু যদি নরম হয় তখন নামিয়ে ফেলবো। অনেক কাউকে দেখি তেলের উপরে ভেজে খায়, তবে আমাদের খুবই অ্যাসিডিটির সমস্যা, এই জন্য আসলে এভাবে তেলে খাওয়াটা মানে খুবই অসুবিধা হয়ে যায় আমাদের জন্য। তো আমি এটা কাটতেই পারছিলাম না, মাঝখানে এক ধরনের কাটা ছিল, ওটার জন্য আস্তে আস্তে করে রান্নাটা শেষ করে নিব। আর কিছু কথা বলবো আপনাদের সাথে। আমার হয়তো কথাগুলো আপনাদের অনেক আরও খারাপ বা ভালো লাগতে পারে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কেমন লাগে আমার কথাগুলো আপনাদের কাছে। প্রতিদিনের মতো ভিডিওর মধ্যখানে আজকে আবারও আপনাদের কাছে চেয়ে নিব, যেটা আমি ভিডিওর শুরুতে আজকে কিন্তু চাইনি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলের একজন অংশ হয়ে থেকে যেতে পারেন, যদি এই ধরনের ভিডিও আপনি পছন্দ করেন, সংসার রিলেটেড আর লাইফস্টাইল। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা সবসময় বলতে চাই। আমি সবসময় বলি আমার চ্যানেলটা শুধু ভিডিও না, এটা আমার এভরিডে লাইফের ছোটো ছোটো গল্পের একটা জায়গা। তোমাদের কমেন্টটা আমি পড়ি, আসলে যারা যারা কমেন্ট করেন তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। অনেকে নিজের জীবনে গল্প শেয়ার করেন, কেউ মোটিভেশন পান, আবার কেউ শুধু একটু শান্তি খুঁজে পান এই ভিডিওগুলোতে। আর এই বিশ্বাস, এই জিনিসটা আমাকে প্রতিদিন নতুন করে ভিডিও বানাতে ইন্সপায়ার করে। তাই আজকের ব্লগটা দেখার সময় আমার দিনের সবচেয়ে কোনটা আপনাদের কাজটি ভালো লেগেছে, কথাটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি সংসার, পিসফুল লাইফস্টাইল, পেন্টিং আর রিয়েল লাইফ মোমেন্টস দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলিটার অংশ হয়ে থেকে যেতে পারেন। সবশেষে মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সংসারের জন্য নিজেকে হারিয়ে ফেলো না। কারণ একজন নারী নিজেকে ভালোবাসা বন্ধ করে দেয় যখন, তখন ধীরে ধীরে পৃথিবীও তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। তাই স্বামীর টাকা শুধু বাঁচিয়ে না, নিজের হাসি, নিজের আত্মবিশ্বাস আর নিজের সৌন্দর্যটাও বাঁচিয়ে রাখো। কারণ একজন গোছানো আত্মবিশ্বাসী নারী শুধু সুন্দর না, সে নিজের সম্পর্ককেও সুন্দর রাখতে জানে। আজকে রান্নায় মাছ দিয়ে আমি এখানে কচু ছড়াগুলো এখানে রান্না করেছি। এগুলো এত বাজে ছিল, মানে দেখতেই মনে হচ্ছিল এগুলো অনেক ভালো, কিন্তু এগুলো অনেকগুলো ছিল একদম সিদ্ধ হয়নি, কিছু থাকে না ফুলার মতো হয়ে যায়, এগুলো একদম ওইরকম ছিল। আমি এগুলো আসলে ক্লিন করে নিত, তো আমার শাশুড়ি ক্লিন করছিল, তো এই জন্য আমি আর দেখিনি, আমি জাস্ট ধুয়ে রান্নাটা তুলে দিলাম আর কি। তো যাই হোক, যেটাই ছিল রিজিক আলহামদুলিল্লাহ। এখন বাকি কাজটুকু করে নেব। এমন অবস্থা হয় আমি যদি এক পদ রান্নাও করি এর মধ্যে আমার অনেক কাজ বেড়ে যায়, কেন জানি না। তো আবার গোছাতে আমার দশা একদম ভ্যাল হয়ে যায়। এটা ওটা করতে করতে থাল, তারপর বাসন পেয়ালা অনেক কিছু জমে যায়, এগুলো আবার বেসিনে এখন এক একটা করে আমার পরিষ্কার করা লাগবে। মেয়েদের নিয়ে আসলে এতক্ষণ যা বললাম হয়তো অনেক একটু বেশি উপদেশমূলক হয়ে গেছে। যাদের কাছে বিষয়গুলো খারাপ লাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে সত্যি বলতে অযোগ্য কিছু আমি বলিনি আর কি এখানে। তো যারা তাও খারাপ মনে করেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয়টি। আর আমার ভিডিওতে এখানে ভয়েস দেওয়ার সময় অনেক প্রকার নয়েজ হতে পারে, এই জন্য বিষয়টি একটু ক্ষমার দৃষ্টি সুলভে দেখবেন। আসলে কি করব, রাস্তার পাশে বাসা হওয়াতে এসবগুলো একটু আমার মেনে নিতে হয় আর। বইয়ে পড়েছিলাম জীবন মানে যুদ্ধ, আসলে এখন বুঝতেছি কেন বইয়ে সেটা দিয়েছিল। যুদ্ধ করে আসলে সংগ্রাম করে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, আপনি যেই প্রান্তেই থাকেন না কেন কিছু না কিছু করে অবশ্যই খেতে হবে। তো এটাই তো এতক্ষণ যা বললাম আসলে আমি সেগুলো কতটুকু যৌক্তিক বা আপনাদের কাছে কী মনে হয়, সেটা মেয়েদের নিজের জন্য খরচ করা আসলে কি উচিত, নাকি সবসময় শুধু সংসারের কথায় ভাবা উচিত? কমেন্টে এই মূল্যবান মতামতটি অবশ্যই সবাই আমাকে জানাবেন। আমি তখনই আমার খুব ভালো লাগে যখন আপনাদের এই মতামতগুলো আসলে আমি পড়ি। আমি কতটুকু করছি আমি নিজে বুঝতে পারি না, তো কেউ কমেন্ট করলে, মন্তব্য করলে তখনই বুঝতে পারি আসলে। অনেক আপুরাই আমি দেখি যে অনেক কেউ আমার ভিডিও দেখেন, ভাইয়ারাও দেখেন, তো আমি কতটুকু কী করেছি বা ভুল করেছি কোনো কিছু আমাকে অবশ্যই সেটা আপনারা জানাবেন। আমি আসলে তেমন একটা এই জার্নিতে আমি খুবই নতুন একজন মানুষ, তো আমি চেষ্টা করছি আসলে ভালো কিছু আপনাদের দেওয়ার। তো এইটুকু আজকের মতো এখানে শেষ করছি। যারা পুরো ব্লগটা দেখলেন অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া এত সুন্দরভাবে এগোনো সম্ভব না। দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও শেষের দিকে। তো এতটুকুই ছিল আজকে। তো আমার ব্লগটি কেমন লাগলো আর কী দেখতে বা কোন বিষয়ে জানতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন দিনের একটা ব্লগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।